চমৎকার স্বাদের এই ভর্তার সাথে থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো এক চমৎকার স্বাদের ভর্তা। এক বাটি চীনা বাদাম, ছোট বাটির এক বাটি চীনা বাদাম নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। এই সময় ওভেনটা লো টু মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি বাদামটা পুড়ে যেতে পারে। বাদামের খোসাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু বাদামটা ভালো করে ভাজা হবে না। সেই জন্য লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে বাদামটা সময় নিয়ে ভেজে নেব। বাদামটা ভালো করে ভাজা হয়েছে এইভাবে দেখে নেব। বাদামের খোসাটা এইভাবে ছেড়ে গেলে বুঝতে হবে বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে রেখে বাদামটা ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটা ওভেনে কড়া বসিয়ে সর্ষের তেল দেবো। কড়াইয়ের মধ্যে তেল গরম হলে 1 চামচ কালো জিরে, 10-12টা রসুন কোয়া, ছোট বাটির 1 বাটি কুচিয়ে রাখা বটবটি দেব। আপনারা যেমন সদস্য থাকবেন সেই অনুযায়ী বটবটিটা কুচিয়ে নেবেন, আর ঝালটা যে যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আমি এখানে 9-10টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বটবটি, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, আর সবগুলো উল্টে পাল্টে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দেয়া যাবে না, কারণ বটবটি তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, সিদ্ধ হবে না। বটবটি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় এইভাবে দেখে নিতে হবে। খুব ভালো করে সব ভাজা হয়ে গেছে আর বটবটিও সিদ্ধ হয়ে গেছে। এদিকে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। খোসা ছাড়িয়ে একটা বাটার ওপর ভাজা বাদামগুলো রাখবো, আর ওই ভাজা উপকরণ বটবটি, রসুন, লঙ্কা, ওই ভাজা উপকরণগুলো ওই বাটার মধ্যে রাখবো। সব উপকরণ ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা এই উপকরণগুলো মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমার শিলে বাটা পছন্দ, শিলে আমি বেটে নিয়েছিলাম। আপনারা মিক্সির জারেও মিহি করে পেস্ট করে নিতে পারেন। মাছ মাংস যখন একঘেয়েমি খেতে লাগবে, মাঝে মধ্যে এই রকম দারুণ স্বাদের ভর্তা বানিয়ে নেবেন, দারুণ লাগবে। চমৎকার স্বাদের এই ভর্তা সাথে থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে এই ভর্তা বানিয়ে নেওয়া যায়। খুব কম মশলায় আর খুব কম তেলে এই ভর্তা বানিয়ে নেওয়া যায়। খুব ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে। এবারে যে কড়াইতে উপকরণগুলো ভেজেছিলাম সেই কড়াইতে অল্প তেল আছে। সেই তেলের মধ্যে বটবটি বাদাম বাটাটা দিয়ে ওভেন লো ফ্লেমে রেখে স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে, নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে এক থালা ভাত নিমেষে উঠে যাবে। মাঝে মাঝে এই রকম ভর্তা খেতে দারুণ লাগে। খুব কম সময়ে আর 2-1টা উপকরণে চমৎকার স্বাদের এই বাদাম ভর্তা সাথে থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আজকের এই সহজ পদ্ধতিতে বাদামের ভর্তা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার বানিয়ে নেবেন। আশা করি সকলের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব।